মাশরুম তো বাড়িতে অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন, কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেই রেসিপি আজকে করে দেখাবো। বাজারে এখন এরকম মাশরুমের কৌটো কিনতে পাওয়া যায়। আমিও সেরকম একটা কৌটো কিনে নিয়ে এসেছিলাম। বাড়িতে নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এখন মাশরুমগুলোর গায়ে বেশ ভালো করে মেখে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর মশলা হিসেবে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 10 থেকে 12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, দুটো ছোট সাইজের টমেটো কুচি আর একদম অল্প পরিমাণ আদা, আর কয়েকটা নিয়েছি আমন্ড বাদাম। আপনাদের কাছে কাজু থাকলে কাজুও দিতে পারেন। এখন কড়াইতে কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এবার সব মশলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু বেশ ভালো করে ভেজে নেব। যেহেতু লবণ দেওয়া, এর জন্য টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আমি এখানে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন, যখন এরকম নরম হয়ে আসবে তখন কড়াই থেকে তুলে নেব। একটা প্লেটে এইভাবে ছড়িয়ে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে পেস্ট করে নেব। এখন তেলের মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ খানিকটা জল বেরোবে। এর জন্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাশরুমটা ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে মাশরুমগুলো কিন্তু পুড়ে যেতে পারে আর জলটাও শুকিয়ে যাবে। দেখুন, মাশরুমগুলোও কিন্তু এরকম ভাজা হয়ে যাবে। পরিমাণে কতটা কমে গেছে ভেজে নেওয়ার পর। যখন এরকম লাল হয়ে আসবে তখন কড়াই থেকে তুলে নেব। এবার তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। ওই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আমন্ড বাদাম যে পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু বাদাম দেওয়া, এই জন্য মশলাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। এবার তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত মশলাটা নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট মশলাটা নেড়ে নেওয়ার পর যখন মশলাটা দেখবেন এরকম পর্যায়ে চলে আসবে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, চারিদিক থেকে এরকম তেল দেখা যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দেব। মাশরুমগুলোকে দেওয়ার পরও 2 থেকে 3 মিনিট মশলার সাথে নেড়ে নিতে হবে, যাতে মশলার সাথে মাশরুমগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। 2 থেকে 3 মিনিট পর যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে নেব। এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু মিষ্টি, তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আর কিন্তু ঘন করব না। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর নামানোর আগে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি। এবার লবণটা চেক করে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাশরুমের রেসিপি। এভাবে একদিন মাশরুম তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা চাইলে এর মধ্যে একটু ছোট ছোট করে আলুও দিতে পারেন যদি পছন্দ করে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।